দেশ বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। আজ আমাদের এই কালো মিছিলে, এই ব্ল্যাক র্যালিতে উপস্থিত আছে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান সহ নতুন ধারা বাংলাদেশের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ, চলমান জনতা এবং প্রিয় সংবাদ যোদ্ধা ভাই এবং বোনেরা, সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আজকে আমরা এই কালো সমাবেশ থেকে বলতে চাই, জুলাই কোনো যুদ্ধ ছিল না। যুদ্ধ কাকে বলে? এক দেশের সাথে আরেক দেশের লাগলে যখন দেশের মানচিত্রের প্রশ্ন আসে, সার্বভৌমত্বের প্রশ্ন আসে, পতাকার প্রশ্ন আসে, তখন তাকে যুদ্ধ বলে। কিন্তু জুলাইকে এরা যুদ্ধ বলে আমার 1971 সালকে খাটো করার চেষ্টা করেছে প্রতিনিয়ত। জুলাইতে যারা আন্দোলন করেছিল তারা কোনো যোদ্ধা ছিল না, কেননা জুলাই তো ষড়যন্ত্র ছিল। বাইরের টাকা আসার পরে এরা লাগাতার রাজপথে ছিল। হ্যাঁ, যারা দেশকে ভালোবেসে নিঃস্বার্থভাবে রাজপথে ছিল, আমরা সেই সকল জুলাই আন্দোলনকারীর প্রতি জানাচ্ছি শ্রদ্ধা। যারা তাদের প্রাণ গেছে তাদের বিদেহ তার মাতৃহাত কামনা করি। যারা আহত এখনো পর্যন্ত হাত পা হারিয়ে বিছানায়, তাদের জন্য আমরা দোয়া করছি। কিন্তু সেই সকল নেতৃবৃন্দকে জবাব দিতে হবে যারা জুলাইকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। জুলাইতে তারা বলেছিল সংস্কার হবে, কিন্তু আমরা কোনো সংস্কার হতে দেখিনি। আমার দেশের মানুষের কোনো পরিবর্তন হয়নি। আপনার আমার যে মানুষ খেটে খায় তারা তাদের মতোই রয়ে গেছে। আমার গরিব দুঃখী মানুষগুলো একই রকম রয়ে গেছে, কোনো পরিবর্তন হয়নি। সংস্কার হয়েছে নাহিদ সাহেবের পেটে, বিশাল বড় একটা পেট হয়েছে তার। সংস্কার হয়েছে সার্জিসের চাপা। সেই চোয়ালে মাংস ছিল না 5 আগস্টের আগে। এই সার্জিস 5 আগস্টের আগে ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় ঘুমাতো। এখন সেই সার্জিস প্রাডো গাড়িতে চলে। তার মোবাইল এখন অনেক লাখ লাখ টাকা দামের মোবাইল, অথচ তার পকেটে 700 টাকার মোবাইল ছিল। কোথা থেকে পেয়েছে তারা টাকা? নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে, আজকের আন্দোলনের পক্ষ থেকে আমাদের প্রথম দাবি হচ্ছে, এই জুলাইতে যারা নেতা ছিল, নেতৃত্ব দিয়েছে, তাদের প্রত্যেকের সম্পদের তলব করতে হবে। তাদের সম্পদের বিবরণী জনগণের সামনে পেশ করতে হবে, কোথা থেকে তারা এই টাকা পেয়েছে। কারণ জুলাই একটা দোকান, এই দোকানকে বিক্রি করে লক্ষ লক্ষ দোকানদারেরা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ঠিক। এরা দাবি করে হাজার হাজার জুলাই শহীদ হয়েছে। এরা বলে যে 1400 জুলাই শহীদ হয়েছে, অথচ সরকারি যে তালিকা সেখানে দেওয়া হয়েছে মাত্র 834 জনের নাম। জুলাই শহীদ হিসেবে এমন লোকেরও নাম আছে যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে, তাকে এরা জুলাই শহীদ বানিয়েছে। জুলাই শহীদ নামের ভিতরে এমনও ছেলের নাম আছে যার মাথায় টিউমার ছিল, কিন্তু অপারেশন সফল না হওয়ার কারণে মারা যাওয়ার পরে তাকে জুলাই শহীদ বানানো হয়েছে। আরে জুলাই শহীদ রাফি তো নড়ে গিয়ে ফেরত এসেছে, এগুলা প্রমাণিত। তাহলে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা বলতে চাই যে 834 জন আপনারা বলছেন, সেই 834 জন প্রত্যেকের নাম, তালিকা, পরিচয়, ঠিকানা সহ আপনারা গেজেট প্রকাশ করবেন। 20 কোটি জনগণের জানার অধিকার আছে যে জুলাই আহতরা আসলে কারা, জুলাই নিহতরা আসলে কারা। আমরা জানতে চাই যে
প্রতি মাসে ভাতা হিসাবে বরাদ্দ পাচ্ছে। আমরা জানতে চাই কারা তারা, জুলাইকে বিক্রি করে কারা খায়? আরে জুলাই শহীদের টাকা দিয়ে শহীদের বাবা দ্বিতীয় বিয়ে করেছে, তাহলে আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা দিয়ে জুলাই শহীদের বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে আর লাভ কি হলো? এই সমাবেশের পক্ষ থেকে, এই কালো মিছিলের পক্ষ থেকে আমাদের দাবি, আবু সাঈদের আবার ময়না তদন্ত করা হোক। কারণ এই আবু সাঈদের মৃত্যুর সময় তাকে গুলি করা হয়েছে এবং বলা হচ্ছে যে পুলিশের গুলিতে তিনি মরেছেন, কিন্তু আমরা দেখেছি যে পুলিশ তো রাবার বুলেট ছুঁড়েছে, তাহলে রাবার বুলেটে তো কারো মৃত্যু হওয়ার কথা না। খুব কাছে থেকে যদি রাবার বুলেট আপনার গায়ে লাগে তাহলে হাড় ভাঙবে সর্বোচ্চ, মানুষ মারা যাবে না। আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যখন পুলিশ তাকে গুলি করেছে তার শরীর থেকে কোনো রক্তপাত হয়নি। এই আবু সাঈদ যখন বসে পড়েছিল তাকে তার বন্ধুরা হাসপাতালে নিতে 3 ঘন্টা দেরি করেছে। এই 3 ঘন্টার মধ্যে তাকে মেরেছে, কারণ আবু সাঈদের বাবা বলেছে তার মাথার পিছনে এত বড় একটা গর্ত ছিল। পুলিশের রাবার বুলেটে মাথায় এত বড় গর্ত হয়েছে, প্রশ্নই ওঠে না। আবু সাঈদের ময়নাতদন্ত তদন্তের একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে পত্রপত্রিকা। আবু সাঈদকে এরা নিজেরাই মেরে জুলাই যোদ্ধা হিসেবে, জুলাই শহীদ হিসেবে প্রমাণ করেছে, দেখিয়েছে। যদি সৎ সাহস থাকে আবু সাঈদের লাশ আবার উঠান, ময়নাতদন্তের রিপোর্ট 20 কোটি জনগণের সামনে প্রকাশ করবেন। আর এরা কথায় কথায় বলে আমাদের 1971-এ আমাদের যে ভাইরা শহীদ হয়েছে তাদের লাশ যদি না উঠায় তাহলে এদের লাশ উঠানো হবে না। জুলাইয়ের সাথে 71-কে তুলনা করতে আসবেন না। 71 একটা 9 মাসের রক্তক্ষয়ী ইতিহাস। ধর্ম, বর্ণ, বৈষম্য সব নির্বিশেষে মানুষ এই 71-এ ঝাঁপিয়ে পড়েছিল। আর জুলাই ছিল একটা আন্দোলন, একজনের বিরুদ্ধে আন্দোলন। আপনারা বলেছিলেন কোটা থাকবে না, কোটা থাকবে না। আমরা কি দেখেছি? এই কোটাতে উপদেষ্টা হয়েছিল, এই কোটাতেই এখন এমপি হয়েছে। সংসদের 6টা এনসিপির এমপি, 6 জনেরই ব্যাকগ্রাউন্ড শিবির। এরা দীর্ঘ পরিক্রমা করে আমার বাংলাদেশটাকে গিলে খেতে এসেছে। জুলাইকে কেন ঘৃণা করব না? জুলাই মাধ্যমে জামাত শিবির সংসদে প্রবেশ করেছে। তারা 1971 সালে বাংলাদেশটাকেই চায়নি, তারা ক্ষমতায় এসেছে জুলাইয়ের কারণে। এই জুলাইয়ের কাজে আমার বাংলাদেশ চিপিয়ে খেতে যাচ্ছে। কত বড় সাহস! বাংলাদেশের 55 বছরের ইতিহাসে আমেরিকার স্বাধীনতা দিবস আমার বাংলাদেশের আমার সোনার বাংলাদেশ মার্কিনীদের কাছে বিক্রি করে দেয় বাণিজ্য চুক্তি করে। এই ছিল জুলাই, এই ছিল ইউনূসের মনে। আমার স্বাধীন সোনার বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার একটা যে পায়তারা, এই পায়তারার সাথে এরা সবাই ঐক্যবদ্ধ। আমার সোনার বাংলাদেশটাকে পাকিস্তান বানাতে চায় এক পক্ষ, এরা পাকিস্তানে জুলাই দিবস পালন করে। আমার সোনার বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় আরেক পক্ষ, এরা 501 নম্বর রুমকে হালাল বলে। আমার সোনার বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে, যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে, নারী সমাজ ধ্বংস করে দিচ্ছে। এত অনিরাপত্তা আমরা আমার সোনার বাংলাদেশে কোনোদিন দেখিনি। আমরা কোনোদিন দেখিনি মায়ের চোখে জল, আমরা কোনোদিন দেখিনি বাবার হাহাকার, ছাত্র ছাত্রীর হাহাকার। দেখেন জুলাইয়ের সেই ভূতগুলো, জুলাইয়ের সেই ভুতুরে আত্মাগুলো আবারও 2026-এ এসে চিকেন পার্টি করে। এক মন্ত্রী নিজের মেয়েকে বলতে গিয়ে, নিজের মেয়ের কথা বলতে গিয়ে সবাই সব শিক্ষার্থীকে ফার্মের মুরগি বলে আখ্যা দিয়েছে। হ্যাঁ, মন্ত্রী এই ধরনের বক্তব্য আমরা নিন্দা জানাই। একজন মন্ত্রী এই কাউকে ফার্মের মুরগি মতো এই ধরনের বক্তব্য তিনি দিতে পারেন না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে তার পদত্যাগ চেয়ে রাস্তাঘাট আটকানোর কোনো অধিকার কারণ নেই। শিক্ষার্থী নেই এইসব
চিকেন পার্টিতে, এইসব চিকেন পার্টিতে কওমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্ররা কেন এইসব চিকেন পার্টির আন্দোলনে? কওমি মাদ্রাসার ছাত্ররা কি এইচএসসি পরীক্ষা দিচ্ছে? আমরা দেখেছি ক্লাস 9 10 ছেলেরা মেয়েরা রাজপথে চিকেন পার্টিতে তারা আন্দোলন করছে, রাস্তায় ব্যারিকেড দিয়ে মানুষকে অস্থির বানিয়ে ফেলেছে। আপনারা দ্রুত এই চিকেন পার্টিদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করবেন। আমরা স্বাধীন সোনার বাংলাদেশে কোনো রকম কোনো অরাজকতা চাই না। আমরা কোনো চিকেন পার্টি চাই না, ভারতের মতো ককরোচ পার্টি চাই না। আমরা চাই দেশের মানুষ ভাত খেয়ে, দুবেলা দুমুঠো ভাত খেয়ে নিরাপদে থাকবে। এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, যে এই জুলাই সনদের কোনো ভিত্তি নেই। অতএব আজকের এই প্রোগ্রাম থেকে আমরা বলবো যে ছাত্র ছাত্রীরা টাকার কুমির হয়ে গেছে, তাদের সম্পদের বিবরণী দিবেন, উপদেষ্টা সম্পদের বিবরণী দিবেন। যারা জুলাইকে বিক্রি করে আমাদের কষ্টের টাকা ছিনিমিনি করে খেয়ে আজ আমাদেরকে বিপদে ফেলেছে, বাংলাদেশটাকে তলিয়ে ফেলেছে। এই বাংলাদেশের জন্য আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আমরা জুলাই নামের যেই কলঙ্কের অধ্যায়, সেই অধ্যায়কে আমরা ঘৃণা করি। একটা কথা এই সমাবেশের পক্ষ থেকে বলতে চাই, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না, স্বাধীনতার পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না, দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলতে আওয়ামী লীগ হওয়া লাগে না। নতুন ধারা বাংলাদেশ সব সময় দেশের স্বাধীনতার পক্ষে কথা বলেছে, দেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেছে, 1,47,570 বর্গ কিলোমিটারের পক্ষে কথা বলেছে, 20 কোটি জনগণের পক্ষে কথা বলেছে। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা।